আচ্ছা, আমরা এখন দেখব হলো x টু দি পাওয়ার x ইকুয়াল টু x টু দি পাওয়ার 7 এটাই আমরা কি করব, সমাধান করব। তো প্রথমে যেটা আমরা করব, x টু দি পাওয়ার x কে এভাবেই রাখবো আর x টু দি পাওয়ার 7 কে 2 × 3 6 এভাবে আমরা ভাঙাবো। কারণ কি, যে 2 × 3 6 মানে কি, 36কে 2 দিয়ে ভাগ দিলে 72 হবে। সেটা আমরা সেমভাবেই এইভাবে লিখে দিলাম। আচ্ছা, বা x টু দি পাওয়ার x এভাবে রাখবো। এরপরে যেটা আমরা করব, 6 এখানে এখানে x না দিয়ে আমরা 6 দিতে হবে। তাহলে এখানে কি হবে, 6 এর উপরে স্কোয়ার, আর এটাকে আমরা জাস্ট এই 3 6 এভাবে দিয়ে দেব। আচ্ছা, এটার কারণ কি, এটা আমরা আমরা এখানে একটা সূত্র লিখে নিতে পারি, a টু দি পাওয়ার m n। এটাকে আমরা কি করতে পারি, a টু দি পাওয়ার m ইন্টু n এভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, এখানে x টু দি পাওয়ার xটাকে আমরা এভাবে রাখবো, আর 6 এর উপরে স্কোয়ার দিলে কি হয়, 36 তার উপরে আমাদের কি আছে, 36 আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে আমরা একটু যদি লিখি y টু দি পাওয়ার y ইকুয়াল টু n টু দি পাওয়ার n। এই ফর্মুলাতে আমাদের কি হয়, y ইকুয়াল টু n হবে, এবং যেখানে n সমান কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 1, গ্রেটার দেন অর ইকুয়াল 1। আচ্ছা, তাহলে এখানে y টু দি পাওয়ার y সমান n টু দি পাওয়ার n। তাহলে আমাদের x টু দি পাওয়ার x সমান কি এখানে আছে, 36 টু দি পাওয়ার 36। তার মানে আমরা যদি উপরেরটা শুধু এখানে সমান হবে। আচ্ছা, তাহলে কি x ইকুয়াল টু 36, এবং এই 36 এখানে আমাদের কি ছিল, n সমান গ্রেটার দেন অর ইকুয়াল 1। তার মানে কি, এখানে 1 এর চেয়ে এটা বড়। এই কন্ডিশনটা এখানে ফিল আপ করছে। এটাই ছিল আজকের অঙ্ক।